আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয় এবং তা রিস্টোর করতে হয়। আমরা আরো দেখব কিভাবে অটো ব্যাকআপ সেটআপ করতে হয় এবং তা রিস্টোর করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে এগুলো সম্পূর্ণ ফ্রি প্লাগইন দিয়ে করতে পারবেন। ব্যাকআপ বলতে আমরা কি বুঝি এবং কেন করব? আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটা একটি নির্দিষ্ট তারিখে বা সময়ে একটি নির্দিষ্ট স্থানে নিরাপদে কপি করে রাখাই হলো ব্যাকআপ। কিছুদিন পরে আপনার ওয়েবসাইটটি কোনো কারণে কাজ না করলে বা নষ্ট হয়ে গেলে আপনি সেই কপিকৃত ওয়েবসাইটটির ডাটা সেই স্থান থেকে রিস্টোর করতে পারবেন। এতে করে আপনার ওয়েবসাইটটি পুনরায় আগের অবস্থানে অর্থাৎ কপি করার মুহূর্তে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় ফিরে আসবে এবং আপনার ডাটা সুরক্ষিত থাকবে। তাই আমরা নিয়মিত ওয়েবসাইটের ব্যাকআপ নিতে বলি। এই কাজটি করার জন্য আমরা একটি ফ্রি প্লাগইন ব্যবহার করব। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক ডোমেইন থেকে অন্য ডোমেইন বা এক হোস্ট থেকে অন্য হোস্ট বা লোকাল হোস্ট থেকে রিমোট হোস্টে মাইগ্রেট করতে হয়। ভিডিওটি না দেখে থাকলে উপরে আই কার্ডে দেখানো লিংকে ক্লিক করে দেখে নিন। শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন এবং আমার পেজে লাইক দিন ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করুন। এটি হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইমেজ রয়েছে, টেক্সট রয়েছে, টাইটেল রয়েছে। সো এখানে কিছু পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন পেজ রয়েছে। সো এখানে অ্যাবাউট আস যাই, অ্যাবাউট আস দেখতে পাচ্ছেন এখানে। এরপর কন্ট্যাক্ট। সো এখানে কন্ট্যাক্ট পেজ দেখতে পাচ্ছেন। সো আমরা প্রথমে যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড। এরপর প্লাগইনস, অ্যাড নিউ। এরপর সার্চ দিব ডাব্লিউপি ভিভেট, ভিভেট। সো এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাগইন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা লাস্ট আপডেট হয়েছে 3 উইকস অ্যাগো এবং কম্প্যাটেবল উইথ আওয়ার ওয়ার্ডপ্রেস ভার্সন। এটার রিভিউ দেখতে পাচ্ছেন 393টি রিভিউ, পজিটিভ রিভিউ রয়েছে এবং 1 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। সো এখানে আমরা ইনস্টল নাও দিব। এরপর অ্যাক্টিভেট। সো অ্যাক্টিভেট দেওয়ার সাথে সাথে আমরা ডাব্লিউপি ভিভেট প্লাগইনের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। সো আপনি এটা যদি দেখতে না পান তাহলে এখানে আসবেন ডাব্লিউপি ভিভেট, এখান থেকে ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আমরা প্রথমে একটি ব্যাকআপ নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাকআপ নিব ম্যানুয়ালি। এখানে সিলেক্ট করব ডাটাবেস প্লাস ফাইলস। তো ফুল ওয়েবসাইট আমরা ব্যাকআপ করব। সো সেভ করব লোকাল স্টোরেজে, অর্থাৎ সেভ ব্যাকআপস টু লোকাল। তো এখন আমরা দেব ব্যাকআপ নাও। কিছু সময় নিবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেস সাইজ অলরেডি সে ফাইন্ড আউট করেছে 4.33, ফাইল সাইজ 99.47 এমবি। ওকে, এবং অলরেডি প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি 32% হয়ে গিয়েছে, রানিং টাইম 19 সেকেন্ডস। সো আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করবে সে কতটুকু ডাটা কালেক্ট করবে এবং সেই অনুযায়ী তার সময় লাগবে। সেখানে অলরেডি 2 মিনিট 19 সেকেন্ড সময় দেখাচ্ছে। এখানে ব্যাকআপ কমপ্লিট হওয়ার নোটিফিকেশন পাচ্ছি, অন ব্যাকআপ টাস্ক হ্যাভ বিন কমপ্লিটেড। সো আমরা এই ব্যাকআপটা দেখব নিচে এসে। এই আমাদের ব্যাকআপ, ঠিক আছে, আমাদের আজকের ডেট টাইম দেয়া রয়েছে। সো এখান থেকে আমাদের ব্যাকআপটা আমরা দেখতে পাচ্ছি এখন। তো এখন যেটা করব, এখন আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের পেজগুলো ডিলিট করে দিব এবং পোস্ট ডিলিট করব। সো অল পেজ, মুভ টু থ্রাশ, অ্যাপ্লাই, থ্রাশ, সিলেক্ট অল or delete permanently, অ্যাপ্লাই।
এবং পোস্টে এসে অল পোস্ট, সিলেক্ট অল, মুভ টু থ্রাশ, অ্যাপ্লাই। থ্রাশ, সিলেক্ট অল, ডিলেট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। সো আমাদের সব পোস্ট এবং পেজ ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা ফ্রন্ট পেজে গিয়ে দেখি কি অবস্থা। তো এই হচ্ছে আমাদের ফ্রন্ট পেজের অবস্থা। সো এখানে আমরা কোনো পেজ দেখতে পাচ্ছি না, সো কোনো আর্টিকেল নেই, কোনো ডাটা নেই। আমরা আবার ড্যাশবোর্ডে যাব, সেখান থেকে WP Vivid ব্যাকআপ এন্ড রিস্টোর। সো এখান থেকে আমরা যে ডাটাটা ব্যাকআপ নিয়েছিলাম সেটা রিস্টোর করব। সো রিস্টোর, ওকে। তো আমাদের রিস্টোর কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি মেসেজ পেয়েছি। সো এখানে ওকে দিব। এবং আমরা ফ্রন্ট পেজে গিয়ে চেক করে দেখব সব ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ, টাইটেল, এরপর পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ সব রিস্টোর হয়েছে এবং সব আগের পজিশনেই চলে এসেছে। সো আবার আমরা একটু ড্যাশবোর্ডে গিয়ে পেজগুলো দেখি। এখানে পেজ, অল পেজ, দেখেন সব পেজ এখানে চলে এসেছে। এরপর পোস্ট, অল পোস্ট, সেইখানে আপনার সব পোস্ট চলে এসেছে। সো আপনি চাইলে এখানে এসে ব্যাকআপ, রিস্টোর, আপনার এই ব্যাকআপটি আপনি আপনার লোকাল ড্রাইভে বা পিসিতে ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ডাউনলোড, এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। সো আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সেখান থেকে সেভ ফাইল, ওকে। সো আপনার ফাইল এখান থেকে সেভ হওয়া শুরু হবে, সেভ হচ্ছে। সো আমাদের ডাউনলোড ফাইল সেভ হয়ে গিয়েছে আমাদের পিসিতে। সো এখান থেকে আমরা যদি চাই ব্যাকআপ এসে এই ব্যাকআপটা ডিলিট করে দিতে, সো ডিলিট করলাম। সো যদি কোনো কারণে আবারও আমরা সেই পেজগুলো আবার ডিলিট হয়ে যায় বা ডিলিট করে দিই, দেখার জন্য সিলেক্ট অল, মুভ টু থ্রাশ, অ্যাপ্লাই। থ্রাশ, সিলেক্ট অল, ডিলিট পার্মানেন্টলি। এবং পোস্টগুলোও যদি আবার ডিলিট করে দেই, মুভ টু থ্রাশ, সিলেক্ট অল, ডিলিট পার্মানেন্টলি। এরপর আমাদের ফ্রন্ট পেজে যাই, ভিজিট সাইট। সেখানে কিন্তু আমরা দেখতেছি এখন এই ডাটাগুলো নেই। সো আমরা যদি এখন চাই যে কিভাবে আমাদের পিসিতে সেভ করা বা ডাউনলোডকৃত ব্যাকআপ ফাইলটি দিয়ে সাইট রিস্টোর করব, তাহলে সেক্ষেত্রে আমরা যাব ড্যাশবোর্ড থেকে আবার ব্যাকআপ টু রিস্টোর, ব্যাকআপ এন্ড রিস্টোর। এরপর এখান থেকে যেটা করব আমরা আপলোড। সো আপলোডে এসে আমরা এখানে ড্রপ ফাইল শেয়ার, সেখানে আপনি ফাইলটা ড্রপ করতে পারবেন। সো আমি যদি এখানে যাই, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব এখানে, ওকে। সো আমাদের এই ফাইলের ইনফরমেশন এখানে চলে এসেছে। এরপর আপলোড, আমাদের আপলোড কমপ্লিট হয়েছে। এরপর ওকে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আপলোড। সো আপনি একইভাবে এখান থেকেও রিস্টোর করতে পারবেন। সো আমরা এই রিস্টোর, এরপর রিস্টোরে ক্লিক করব, কন্টিনিউ, ওকে।
ওকে, রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি হয়েছে। সো আমরা ওকে দিব। এরপর ফ্রন্ট পেজে যাব, ভিজিট সাইট। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ, টাইটেল, টেক্সট সব আবার রিস্টোর হয়েছে, আগের অবস্থানে ফিরে এসেছে। অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ। তো এখন আমরা যাব ড্যাশবোর্ড, ভিভিড ব্যাকআপ, ব্যাকআপ এন্ড রিস্টোর। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে লোকাল স্টোরেজে ব্যাকআপ নিতে হয়, অর্থাৎ লোকাল হোস্টে কিভাবে ব্যাকআপ নিতে হয়। তো আমরা এখন দেখব যে রিমোট স্টোরেজে কিভাবে এই ব্যাকআপটা নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে রিমোট স্টোরেজটা সেট আপ করে নিব। তো সেক্ষেত্রে আমরা যাব রিমোট স্টোরেজ। এখান থেকে আপনি চাইলে গুগল ড্রাইভ, ড্রপ বক্স, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, অ্যামাজন S3, ডিজিটাল ওশান স্পেস, এফটিপি, এসএফটিপি রিমোট স্টোরেজ হিসেবে এগুলো সেট করতে পারবেন। তো আমি দেখাবো শুধুমাত্র গুগল ড্রাইভেরটা। সো গুগল ড্রাইভ, তো আপনি যেটা করবেন যে আপনি একটি ট্যাবে, একটি নতুন ট্যাবে আপনি আপনার জিমেল আইডি দিয়ে গুগল ড্রাইভে লগ ইন করে থাকবেন, তাহলে কাজটা আমাদের ইজি হবে। সো আমি যেমন অলরেডি এখানে লগ ইন করে রয়েছি গুগল ড্রাইভে। সো আমরা আবার যাবো ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে এখানে এন্টার গুগল ড্রাইভ ইনফরমেশন। তো আপনি এখানে আপনার ইনফরমেশন গুলো দিবেন, হ্যাঁ, ড্রাইভে দিতে চাচ্ছেন বা গুগল ড্রাইভের যে ইমেল আইডি ইউজ করতেছেন, হ্যাঁ, সেটা বোঝার জন্য একটা এখানে নাম দিতে পারেন। সো আমি সাপোজ এখানে একটা নাম দিচ্ছি টিউটোরিয়াল, টিউটোরিয়াল এই নামে একটা ফোল্ডার হবে এখানে, এবং সেই ফোল্ডারের ভিতরেই আপনার ব্যাকআপটা থাকবে। সো এটা যা আছে তাই রাখবেন, কারণ এটা চেঞ্জ করতে গেলে আপনাকে প্রো নিতে হবে, ডাব্লিউপিভি বেটের প্রো ভার্সন। সো সেট অ্যাজ দ্য ডিফল্ট রিমোট স্টোরেজ, এটাকে ডিফল্ট রিমোট স্টোরেজ হিসাবে সেট করে রাখবেন। এরপরে অথেন্টিকেট উইথ গুগল ড্রাইভ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যেহেতু অলরেডি গুগলে অ্যাক্টিভ করা আছেন বা গুগলে লগ ইন করা আছেন, সেই কারণে এই মেসেজটা পাবেন। তখন এখান থেকে আপনার জিমেল আইডিটা সিলেক্ট করবেন, এরপর এখান থেকে অ্যালাউ। ওকে, আমাদের কাজ কমপ্লিট। সো এখানে আমরা এসে দেখি রিমোট স্টোরেজ, এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভে এবং রিমোট স্টোরেজ অ্যালাইস আমরা যেখানে এখানে নামটা দিয়েছিলাম টিউটোরিয়াল, সেটা দেখতে পাচ্ছি। এবং এই যে ডাব্লিউপি ভিভেট ব্যাকআপ এই নামটা আসবে এখানে, যখন আমরা ব্যাকআপ নিব তখন এখানে আসবে। সো আমরা একটা ব্যাকআপ নেই। সো ব্যাকআপ এন্ড রিস্টোর, ওকে, ডাটাবেস প্লাস ফাইল। তো এটা ব্যাকআপ হবে, সেন্ড ব্যাকআপ টু রিমোট স্টোরেজ, এইটাতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমরা গুগল ড্রাইভে আইকন দেখতে পাচ্ছি, বাট এর আগে যখন আমরা ব্যাকআপ নিয়েছিলাম তখন কিন্তু এই আইকনটা দেখা যাচ্ছিল না, ডিসেবল হয়েছিল, এগুলোর মতো ডিসেবল হয়েছিল। এখন যেহেতু আমরা গুগল ড্রাইভের সাথে কানেক্টেড, সেই কারণে এই আইকনটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সেন্ড ব্যাকআপ টু রিমোট স্টোরেজ সিলেক্ট করব, এরপর ব্যাকআপ নাও। সো এখানে আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়েছে। সো আমরা গুগল ড্রাইভে গিয়ে এখন দেখি, এই আমাদের ব্যাকআপ ফোল্ডার তৈরি হয়েছে এবং এর ভিতরে আমরা সেই ব্যাকআপটা পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সেই ব্যাকআপ। তো এখন আমরা চাইলে এখান থেকে, এটা হচ্ছে আমাদের আগের ব্যাকআপ, এটা ডিলিট করে দিই। সো একইভাবে আমরা এটাকে রিস্টোর করতে পারবো এখান থেকে। কোনো কারণে আপনার ওয়েবসাইটটি যদি একেবারেই নষ্ট হয়ে যায় এবং কোনোভাবেও লগ ইন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করবেন যে আপনার ওয়েবসাইটটাকে নতুন করে সেট আপ দেবেন, ফ্রেশ ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস। এরপর এখানে যে ব্যাকআপটা রয়েছে এই ব্যাকআপটা ডাউনলোড করবেন। ওকে, এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে আপলোডে এসে আমি যেভাবে দেখিয়েছিলাম ওভাবে এখানে আপলোড করে, এখান থেকে ডাউনলোড করা ফাইলটাকে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে এরপর এটাকে রিস্টোর করবেন, তাহলেই আপনি পূর্বের অবস্থানে ফিরে আসবেন। সো আমরা দেখলাম যে কিভাবে লোকাল হোস্টে বা লোকাল স্টোরেজে ব্যাকআপ নিতে হয় এবং রিস্টোর করতে হয়। আমরা এটাও দেখলাম যে কিভাবে রিমোট স্টোরেজে ব্যাকআপ নিতে হয় এবং রিস্টোর করতে হয়। আমরা এখন দেখব অটোমেটিক্যালি এই ব্যাকআপটা কিভাবে সেট আপ করতে হয়।
সো আমরা যাব স্কেজুয়াল, এরপর এখান থেকে এনেবল ব্যাকআপ। এরপর এখানে ব্যাকআপটা কিভাবে নেবেন তা সেট করবেন, 12 ঘন্টা পর পর অথবা ডেইলি, উইকলি, ফোর্টনাইটলি, মান্থলি। সো আমি এখানে উইকলি সেট করব এবং ব্যাকআপের ধরনটা কি ধরনের হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ডাটাবেস প্লাস ফাইলস অথবা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ফাইল অথবা অনলি ডাটাবেস। সো আমি এখানে ডাটাবেস এবং ফাইল সবগুলোই ব্যাকআপ করতে যাচ্ছি এবং এখান থেকে রিমোট স্টোরেজ সিলেক্ট করে দিব যে সেন্ড ব্যাকআপ টু রিমোট স্টোরেজ। এরপর সেভ চেঞ্জেস। এরপর আমরা আসব সেটিংসে। সেটিংস থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে ব্যাকআপস রিটেইন, অর্থাৎ কতগুলো ব্যাকআপ সে ধারণ করে রাখবে। তো এখানে আপনি মিনিমাম একটা থেকে ম্যাক্সিমাম 7টা সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখানে ম্যাক্সিমামটাই সিলেক্ট করেন 7, অর্থাৎ 7টা ব্যাকআপ সে ধারণ করে রাখতে পারবে। এরপর আপনি এগুলো চাইলে এনেবল করে রাখতে পারেন, এগুলো আপনি দেখে নেবেন। সেভে ক্লিক করব, সেভ চেঞ্জেস। ওকে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। সো এখন আপনার এই ওয়েবসাইটটি অটোমেটিক্যালি প্রতি সপ্তাহে একবার করে রিমোট স্টোরেজে ব্যাকআপ নিয়ে নেবে। সো কখনো কোনো ধরনের প্রবলেম হলে তাহলে আপনি সেই ব্যাকআপ থেকে রিস্টোর করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটটি। এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করতে এবং আমার পেজে লাইক ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।